এইভাবে লাউ শাক পাতার ভর্তা বানালে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতটাই মজাদার, এতটাই লোভনীয় যে খেতে বসলে নিজেকে থামাতেই পারবেন না। প্রতিটা লোকমায় শুধু স্বাদ আর স্বাদ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর সবাই জিজ্ঞেস করবে এত মজার ভর্তা কিভাবে বানালেন। লাউ শাক ভর্তা আর সাথে লেবু, তার ঘ্রাণে ক্ষুধা কয়েক গুণ বেড়ে যাবে। হাতের কাছে যদি কোনো সবজি না থাকে অথবা রান্না করতে ইচ্ছে করছে না আজকের রেসিপিটি, তাহলে তাদের জন্যই ব্যাস এক পদেই বাজিমাত, সব ভাত খাওয়া হয়ে যাবে এই একটা পদ দিয়েই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের লাউ পাতার ভর্তার রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমেই এখানে আমি এক আট লাউ শাক নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 15 থেকে 20টা পাতা নিয়ে নিয়েছি। আজকে আমি এই কচি কচি পাতা দিয়েই লাউ পাতার ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই কচি পাতা নেওয়ার জন্য, আর পাতাগুলো অনেকটা সুন্দর দেখে নেবেন। দেখুন আমি পাতাগুলো খুব সুন্দর করে কিন্তু বেছে নিচ্ছি। অনেক টাইমে পাতার গায়ে অনেকটা পরিমাণ পোকা ময়লা থাকে, তো অবশ্যই আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখন লাউ পাতার গায়ে যে আঁশগুলো আছে তো ওগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝে নিচ্ছেন আমি কিভাবে আঁশগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন আমি সব আঁশগুলোকে কিন্তু ছাড়িয়ে লাউ পাতাগুলো খুব ভালো করে কিন্তু আমি 3-4টা ধোয়া দিয়ে নিয়েছি। আপনারা খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। এখন আমি এই লাউ পাতাগুলো একটি ছুরির সাহায্যে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তাহলে যখন আপনারা এই লাউ পাতাগুলো সিদ্ধ করবেন খুব সুন্দর মতো সিদ্ধ হবে আর আপনার ভর্তাটি কিন্তু দারুণ হবে। তবে কেটে নিলে একটু সুবিধে হয়। এই একটা রেসিপি যদি আপনারা এইভাবে বানিয়ে নেন পুরো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। ছোট থেকে বড়রা প্রত্যেকেই চেটেপুটে খাবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। খুব চটপট বানিয়ে ফেলতে পারেন আজকের এই লাউ পাতার ভর্তা। সমস্ত পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। লাউ পাতা ভর্তা করার জন্য আমার কি লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা রসুন আর 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 5 থেকে 6টির মতো কাঁচামরিচ আর 4 থেকে 5টির মতো শুকনো মরিচ আর পরিমাণ মতো ধনেপাতা। এখন আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটু ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব, তো আপনারাও এভাবে কেটে নেবেন। অনেকেই আছেন লাউ পাতার ভর্তা খেতে চান না, তবে আপনারা যদি এইভাবে তৈরি করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। আর এই লাউ পাতার ভর্তা দিয়ে কিন্তু আপনি প্রায় 2 থেকে 3 প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এখন আমি রসুনগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যখন লাউ পাতার ভর্তাটি তৈরি করবেন অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে আপনার ভর্তার টেস্ট ও ফ্লেভার খুবই ভালো আসবে। এখন আমি কাঁচামরিচগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব ধনেপাতা। ধনেপাতা দিলে আপনার ভর্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন ধনেপাতাগুলো আমি খুব সুন্দর করে কিন্তু কুচি করে নিয়েছি। এখন আমার সব কিছু কিন্তু কুচি করে নেওয়া হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি লাউ পাতা ভর্তা করব। আমি এখানে কিছুটা পরিমাণ কাসকি মাছের শুটকি নিয়ে নিয়েছি। তো কিভাবে আমি কাসকি মাছের শুটকি দিয়ে লাউ পাতা ভর্তা করি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো মরিচগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা মরিচগুলোকেও কিন্তু ভেজে নিব। তো এগুলোকে আমি হালকা কালার করে কিন্তু ভেজে নিব, তো বেশি কিন্তু ভাজতে যাব না। দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন ভেজে নিব। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ। তো রসুন আর পেঁয়াজ এগুলোকে আমি হালকা একটু বাদামি কালার করে কিন্তু ভেজে নিব, প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো।
দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই পর্যন্ত আমার রেসিপিটি যারা যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমি যখন নতুন কোনো রেসিপি ছাড়ি তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিব। আর শুটকিগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তো লাউ পাতার ভিতরে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যাতে লাউ পাতাগুলো খুব সফট হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল। তো তেলটা দিয়ে পাতাগুলোকে অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন। আর চেষ্টা করবেন যখন লাউ পাতাগুলো ভাজবেন পাতার গায়ে যেন কোনো রকম পানি না থাকে। এখন আমি দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। লাউ পাতার ভর্তা করতে গেলে কিন্তু বেশি কিছু লাগে না, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের লাউ পাতার ভর্তাটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। একদম জলদি আর চটপটা লাগবে গরম ভাতের সাথে খেতে। দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে পাতাগুলো। এখন আমি তুলে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার সব কিছু কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ভিতরে এখানে আমি 6 থেকে 7টার মতো শুকনো মরিচ আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা আমার কিসের জন্য লাগবে আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম সিক্রেট 2টি টিপস, আশা করি দেখতে থাকুন, অবশ্যই বলবো। এখন আমি একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি লাউ পাতাগুলো নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে আমি শিলনোড়ার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি। আপনারা চাইলে বাটনায় অথবা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে কিন্তু ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আমরা কিন্তু সবাই জানি শিলনোড়া দিয়ে ভর্তা করলে ভর্তাটি কিন্তু খুবই মজাদার হয়। দেখুন পাতাগুলো আমি খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। এখন বেটে নিব এখানে শুটকি দিয়ে যদি লাউ পাতা ভর্তা করা যায়, আহা কি স্বাদ, না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তাই রিকোয়েস্ট করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, ভর্তাটি আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখুন আমি কাঁচামরিচটাও খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এখানে 2 থেকে 3টার মতো শুকনো মরিচ আমি খুব সুন্দর করে বেটে নিলাম। এখন বেটে নিব এখানে রসুন আর পেঁয়াজ, যেটা আমি ভেজে রেখেছি। তো সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। যখন আপনি বাড়িতে এরকম লাউ পাতার ভর্তা বানাবেন তখন কিন্তু একটু বেশি করে পাতা নিয়ে নেবেন, কারণ এতটাই টেস্টি হবে যে প্রত্যেককেই দিতে দিতে কিন্তু আপনি ভাগের শেষে কম পড়ে যাবে। এবার লাউ পাতাগুলো আমি খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে কিন্তু হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু অবশ্যই মেখে নেবেন। আর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, যাতে আপনার ভর্তাটি দেখতে অনেকটা লোভনীয় মনে হয়। ওপরে কিছুটা চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমার ভর্তাটি কিন্তু একদমই রেডি। এখন আমি একটি সার্ভিং প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। আর গরম গরম ভর্তা আর গরম গরম ভাতের সাথে যখন আপনি এই ভর্তাটি পরিবেশন করবেন, দেখবেন 1 থেকে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কখন যে শেষ হবে আপনি নিজে বুঝতেই পারবেন না। আমি প্রথমেই বলেছিলাম সিক্রেট একটি মশলা। তো এটাই হচ্ছে আমার ভর্তার গোপন টিপস। এটা যখন আপনি ভর্তার উপরে ছড়িয়ে দিবেন তখন আপনার ভর্তাটি দেখতে অনেকটা আকর্ষণীয় আর লোভনীয় মনে হবে। আর যখন আপনি খাবেন তখন যেন কতটা মজা লাগবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।